বছরের ছোট্ট একটা গল্প। গল্পের শিরোনাম জীবনের আসল আলো। একদিন এক বৃদ্ধ নানা তার ছোট্ট নাতিকে পাশে বসে জীবনের এক গভীর সত্য শেখাচ্ছিলেন। তিনি নাতির হাত ধরে একটি খালি ঘরের সামনে নিয়ে গেলেন এবং মৃদু হেসে বললেন, শোনো বন্ধু, এই ঘরটিকে এমন কিছু দিয়ে পূর্ণ করো যাতে একটুও খালি জায়গা না থাকে। নাতি খুব উৎসাহ নিয়ে প্রথমে মাঠ থেকে এক বোঝা ঘাস এনে ঘরের মধ্যে রাখলো, কিন্তু ঘরের বিশালতা দেখে সে অবাক হয়ে গেল। ঘরের বেশিরভাগই জায়গায় তখনও খালি। সে আবার চেষ্টা করলো। এবার অনেকগুলো বড় বড় পাথর এনে ঘরে সাজিয়ে রাখলো, কিন্তু পাথর দিয়েও ঘর পুরোপুরি জায়গা ফাঁকা রয়ে গেল, অন্ধকার রয়ে গেল। নানা চুপচাপ বসে বসে তা দেখছিলেন। তারপর তিনি একটি ছোট্ট মোমবাতি হাতে নিলেন, মোমবাতিটিতে আগুন জ্বালিয়ে ঘরের মাঝখানে রেখে দিলেন। অবাক হয়ে নাতি দেখলো এক মুহূর্তের মধ্যেই ঘরের সেই ছোট্ট শিখার আলো পুরো ঘরের প্রতিটা কোণ ছুঁয়ে ফেলেছে। যে ঘর বড় বড় জিনিস দিয়ে পূর্ণ হয়নি, একটি ক্ষুদ্র আলোর স্পর্শে সেটি প্রাণ ফিরে পেল। নানা নাতির মাথায় হাত রেখে বললেন, দেখলে তো, জীবনের সবচেয়ে বড় শিক্ষা এখানেই লুকিয়ে আছে। বড় বড় জিনিস সব সময় শূন্যতা পূরণ করতে পারে না। অর্থ, সম্পদ, পরিচয় কিংবা বাহ্যিক অর্জন হয়তো জীবনের ঘর গোছাতে পারে, কিন্তু হৃদয়ের অন্ধকার দূর করতে পারে না। সেই কাজ করে ভালোবাসা, মানবতা, সুন্দর চরিত্র আর ভালো কাজের আলো। নানা নাতিকে আরো বললেন, মানুষের জীবনে এই ঘরের মতো। কেউ কেউ সারা জীবন সম্পদ জমাতে ব্যস্ত থাকে, কিন্তু ভুলে যায় শেষ পর্যন্ত মানুষ তার রেখে যাওয়া জিনিসের জন্য নয়, বরং তার দেওয়া ভালোবাসা আর ছড়িয়ে দেওয়া আলোর জন্যই স্মরণীয় হয়ে থাকে বা হয়। মনে রেখো, তোমার সফলতা এই দিয়ে মাপা হবে না যে তুমি কত বড় বানিয়েছো, কত টাকা জমিয়েছো কিংবা কত কিছু তুমি অর্জন করেছো। আসল সফলতা হলো তোমার উপস্থিতিতে কত মানুষের মুখে হাসি ফুটেছে, তোমার কথায় কত মানুষ সাহস পেয়েছে, আর তোমার ভালো কাজে কত অন্ধকার জীবনে একটু আলো জ্বালিয়েছে। একটি ছোট্ট প্রদীপও যেমন বিশাল অন্ধকারকে হার মানায়, তেমনি একজন ভালো মানুষের একটি ছোট্ট ভালো কাজও অনেক মানুষের জীবন বদলে দিতে পারে। তাই জীবনের ঘরটিকে সম্পদ দিয়ে নয়, এমন আলো দিয়ে পূর্ণ করো যে আলো তোমার চলে যাওয়ার পরও মানুষের হৃদয়ে জ্বলতে থাকবে, জ্বলবে। ধন্যবাদ।